জয় গুরু, জয় গীতা। আজ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী বিগ্রহ স্বরূপা ভবদ্বেষিনী শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্মজয়ন্তী তিথি। গীতা ভক্তেরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই তিথিতে শ্রী গীতা মাতার জন্মজয়ন্তী উদযাপন করেন। কেননা আজকের এই তিথিতেই অর্জুনকে মাধ্যম করে সম্পূর্ণ বিশ্ববাসীকে ভগবান শুনিয়েছিলেন মহান গীতার বাণী। তাই আজকের এই পুণ্যময় অবসরে শ্রী গুরু ও গীতামাতার আশীর্বাদ সমস্তকে ধারণ করে গীতামাতার স্মরণে পাঠ করতে চলছি পূজ্য গুরুদেব অনন্ত শ্রী বিভূষিত স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী বাবাজির মননকৃত এবং স্বহস্তে লিখিত শ্রী গীতার সারতত্ত্ব নিয়ে। বসুদেব সুতং দেবম कंस चाणूरमर्दनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरु। श्री कृष्ण हृदयं गीता संसार मलनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीता देवी नमाम्यहम्। मुखं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्ति तमहं वंदे सुतेजानंद गुरुं परम। श्रीमद् भगवद गीता সম্পূর্ণ মানব জাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণী এই শ্রীগীতা সর্বশাস্ত্র শিরোমণি এবং বেদোপনিষদের সার। শ্রীগীতা একাধারে ব্রহ্মবিদ্যা, যোগবিদ্যা, অধ্যাত্মবিদ্যা, পরাবিদ্যার আধার। অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম अम्ब त्वाम अनुसंददामि भगवद्गीते भवद्वेषिणी। গীতার ধ্যানে শ্রী গীতাকে অম্ব তথা মা বলে সম্বোধন করা হয়েছে। অগ্নি এবং অগ্নির দাহিকা শক্তি যেমন অভিন্ন, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের দিব্য বাণী গীতা অভিন্ন। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণের ন্যায় গীতা মাতার জন্ম জয়ন্তী পালন করা হয়। শ্রী গীতা একাধারে যেমন মাতা, অন্যদিকে সর্বজনীন ধর্মগ্রন্থ। গীতা সর্বশাস্ত্রময়, সকল ধর্মের, সকল সম্প্রদায়ের ও সকল শ্রেণীর মানবের নিকট গীতা সমাদৃত। সর্বভাবময়তা ও উদারতা হল শ্রীগীতার মূল বৈশিষ্ট্য। মানব জীবনের কল্যাণ ও প্রকৃতি কল্যাণ বলতে যা বোঝায় বা যা বোঝা প্রয়োজন, এর স্বচ্ছ ধারণা আছে শ্রীগীতায়। মানবের প্রকৃত কল্যাণ হয় আত্মজ্ঞান লাভে। তাই আমরা দেখতে পাই যে গীতার মধ্যে ভগবান আত্মার অবিনশ্বর তত্ত্বকে সবিস্তার বর্ণনা করেছেন। এছাড়াও গীতায় আছে অবতারবাদ, নিষ্কাম কর্ম, স্বধর্ম পালন, জ্ঞান মিশ্র ভক্তি, নৈষ্কর্ম সিদ্ধি এবং শ্রী ভগবানে কর্মফল সমর্পণ, সর্বধর্ম ত্যাগরূপ সাধনার প্রকৃষ্ট দিক নির্দেশিকা। যা সকলের অবধারণীয় তা হল ধর্ম সাধনায় উদার ভাব রাখা, নিষ্কামভাবে কর্ম করা, সর্বভূতে ব্রহ্মদৃষ্টি, ভগবানে অনন্য শরণাগতি, সমদৃষ্টি, ভগবানের চিত্তনিবেশ, ভগবৎ সেবা, সর্বভূতের হিত সাধন ইত্যাদি। গীতাশাস্ত্রের দুইটি অঙ্গ, একটি হচ্ছে তত্ত্ব বিষয়ক, অপরটি ব্যবহার বিষয়ক। গীতাশাস্ত্রে দার্শনিক তত্ত্ব যেমন বিস্তর আছে, তেমন ইহাতে ব্যবহারিক বিদ্যাও প্রাধান্য লাভ করেছে। উদ্দেশ্য হল তত্ত্ব জেনে উহা জীবনে প্রয়োগ করে দুঃখ নিবৃত্তি বা মোক্ষ লাভ। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের কৌশল জানিয়ে বললেন, তুমি এইভাবে তোমার জীবনযাত্রা নিরূপিত করো, তাহলে যাহা শ্রেয় তাতে মন বসবে, আর যাহা হেয় তাতে বিরাগ জন্মাবে। এই জীবনযাত্রা নিরূপণের সাধনার তিনটি অবস্থা। প্রথমে বিশ্বাস সহকারে ক্রিয়া করা। বিশ্বাস দৃঢ় হলেই ভক্তির বিকাশ হয়, ভক্তি পরিপক্ক হলে জ্ঞানের উদয় হয়। সাধনার এই বিশ্বাস, ভক্তি, জ্ঞানই যথাক্রমে গীতার কর্ম, উপাসনা ও জ্ঞান, এই তিন বিভাগ। এই তিন বিভাগই তিন শতক। গীতার প্রথম 6 অধ্যায় কর্ম শতক, দ্বিতীয় 6 অধ্যায় উপাসনা শতক এবং শেষ 6 অধ্যায় জ্ঞান শতক।
আমরা গীতায় দেখতে পাই গীতা 18টি অধ্যায়ে সুসজ্জিত এবং প্রত্যেকটি অধ্যায়ের শেষে যোগ কথাটি উল্লেখিত আছে। এর অর্থ এই যে গীতার 18টি অধ্যায় যোগ সাধনার 18টি সোপান। সাধক একের পর এক সাধনা করে শাশ্বত নিত্যপদ মোক্ষ প্রাপ্ত হয়। চলুন একবার সংক্ষেপে জেনে নেওয়া যাক গীতার 18টি অধ্যায়ের সার কথা। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই অধ্যায়ে গান্ডীবধারী অর্জুন মোহগ্রস্ত ও বিষাদগ্রস্ত হয়ে কিংকর্তব্য বিমূঢ় ভাব প্রাপ্ত হলেন এবং গান্ডীব পরিত্যাগ করে রথে উপবেশন করলেন। एवं मुक्त्वा अर्जुन संख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं शोक संविघ्न मानसः। द्वितीय अध्याय सांख्य যোগ। মোহগ্রস্ত অর্জুনকে মোহমুক্ত করার জন্য ভগবান আত্মতত্ত্ব এবং অনাত্মতত্ত্ব দেহতত্ত্বের জ্ঞান দান করলেন। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भवितवान् भूयः अजो नित्य শাশ্বতোয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। অনন্তর ভগবান অর্জুনকে স্বধর্মকে মাধ্যম করে কামনা রহিত, মমতা রহিত, অহংকার রহিত ব্রাহ্মী স্থিতি লাভের উপদেশ দান করলেন। বিহায় কামানি সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা স্যামন্তকালেপি ব্রহ্ম নির্বাণমিচ্ছতি। তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে কর্মশুদ্ধির জন্য যজ্ঞার্থে তথা ঈশ্বরার্থে নিয়ত কর্ম করার উপদেশ দিয়ে জানালেন যে কর্মযোগের লক্ষ্য হল আত্মজ্ঞান লাভ। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। এই অধ্যায়ে আত্মজ্ঞান লাভের জন্য সদ্গুরুর শরণাপন্ন হতে বলেছেন এবং আত্মজ্ঞান প্রাপ্তি নিমিত্ত প্রণাম, পরিপ্রশ্ন ও সেবা সাধনার সাথে শ্রদ্ধা, তৎপরতা ও ইন্দ্রিয় সংযম রূপ সাধনাকে অধিক গুরুত্ব দিয়েছেন, যেন সাধক নষ্কর্ম সিদ্ধি অবস্থা লাভ করতে পারেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শিনঃ যজ্ঞাত্বা ন পুনর্মোহম এবং यास्यसि পাণ্ডব येन ভূতান্যশেষেন দ্রক্ষ্যস্যাত্মন্যথো ময়ি। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। পঞ্চম অধ্যায়ে ভগবান অর্জুনকে প্রথমে কর্মযোগী এবং শেষে কর্ম সন্ন্যাসী হবার উপদেশ দিয়ে জানালেন যে ভগবানই একমাত্র সকলের সুহৃদ, সর্বলোক মহেশ্বর এবং যজ্ঞ তপস্যার ভোক্তা। ভোক্তারম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। ধ্যান ভিন্ন জ্ঞান হয় না, তাই ষষ্ঠ অধ্যায়ে এসে ভগবান ধ্যান যোগের সমস্ত ক্রম জানালেন এবং শ্রদ্ধাবান যোগী হতে বললেন। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং সমে যুক্ততমো মতঃ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান সাধক কিভাবে জ্ঞান বিজ্ঞানবিদ হতে পারেন তার উপায় সমূহের বর্ণনা করলেন, যেন সাধক এবং ভক্ত সর্বত্র বাসুদেব দর্শন করে মায়ামুক্ত হন। বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে ভগবান অপুনরাবৃত্তির গতির প্রাপ্তির উপায় স্বরূপ তারক ব্রহ্মযোগ ব্যাখ্যা করেছেন এবং অন্তিমকালে ঈশ্বর চিন্তার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেছেন। আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ। এই অধ্যায়ে ভগবান ভক্তের জন্য অনেক অনেক আশ্বাস বাণী প্রদান করেছেন, যাতে করে ভক্তেরা
ভগবানের দৃঢ় বিশ্বাস করে সাধনার সাহায্যে রাজবিদ্যা ও রাজগুহ্য তত্ত্বকে অবগত হতে পারেন। দশম অধ্যায় বিভূতি যুগ। সর্বত্র ভগবত দৃষ্টি প্রয়োজন। অত ভগবান অর্জুনকে আপন বিভূতির কথা প্রকাশ করলেন, যেন অর্জুন সর্বত্র ভগবানের অস্তিত্বকে অনুভব করতে পারেন। অথবা বহুনৈতেন কিংজ্ঞাতেন তবার্জুন বিষ্টব্যাহমিদম কৃষ্ণম একাংশেন স্থিতো জগৎ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদানের মাধ্যমে স্ববিরাট রূপ দর্শন করালেন, যা দেবতাদেরও অত্যন্ত দুর্লভ দর্শন। সুদর্শমিদং রূপং দৃষ্টবানসি মম দেবা অপ্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিনঃ। দ্বাদশ অধ্যায় ভক্তি যুগ। এই অধ্যায়ে ভগবান ভক্তির লক্ষণ বর্ণনা করেছেন এবং অর্জুনকে জানালেন যে এই লক্ষণগুলো যার মধ্যে আছে সেই ভক্ত। তিনি ধর্মামৃত পান করতে পারেন এবং ভগবানের প্রিয় পাত্র হতে পারেন। ইয়ে তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধাধানা মৎপরমা ভক্তাস্তেতীব মে প্রিয়া। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ। এই অধ্যায়ে ভগবান ২০ প্রকার জ্ঞানের সাধন এবং ৪ প্রকার সাধন পদ্ধতির কথা বলেছেন, যেন সাধক ভক্ত ক্ষেত্রজ্ঞের পৃথকত্ব জ্ঞান লাভ করতে পারেন। ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানমন্তরম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ ইয়ে বিদুর্যান্তি তে পরম। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ। মুখ্যতঃ ভগবান সত্য রজ তম এই ৩ গুণের কথাই এই অধ্যায়ে সবিস্তার বর্ণনা করেছেন এবং সেই সাথে গুণাতীত পুরুষের লক্ষণ ও গুণাতীত হবার উপায় বর্ণনা করেছেন। গুণানেতানতীত্যত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখের বিমুক্তম মৃতমুষ্ণুতে। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ। ভগবান সমগ্র গীতার সার বর্ণনা করলেন এ অধ্যায়ে। সংসারের অনিত্যতা, জীবের স্বরূপ, ভগবানের স্বরূপের কথা যেমন এই অধ্যায়ে বর্ণিত আছে, অন্যদিকে বৈরাগ্য অবলম্বন করে পুরুষোত্তম তথ্য অবগত হয়ে পরম ধাম প্রাপ্তির কথা উল্লেখ আছে, যাতে সাধক পরম পদে স্থিতি লাভ করে মানব জীবন সার্থক করতে পারে। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈহি গচ্ছন্ত্যমূঢ়া পদমব্যয়ম তৎ। ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। শ্রী গীতার পরিশিষ্ট অধ্যায় এই ষোড়শ অধ্যায়, যেখানে জীবের 2 স্বভাবের বিস্তৃত ব্যাখ্যা আছে। এই অধ্যায়টি জীবের জন্য দর্পণ সদৃশ। দর্পণে যেমন নিজের প্রতিবিম্ব দর্শন হয়, তদ্রূপ এই অধ্যায়ে জীবের মনের ভাবের দর্শন হয়, অর্থাৎ কার মন কোন ভাবে অবস্থান করছে, আসুরি ভাবে নাকি দেবভাবে। দেবভাবই উত্তম। দেবভাব লাভ হয় শাস্ত্রসম্মত আচার আচরণে। তস্মাৎ শাস্ত্রং প্রমাণম তে কার্যঃ কার্য ব্যবস্থিতৌ জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ। এই অধ্যায়ে ভগবান যজ্ঞ, দান, তপস্যা ও আহারের বিভিন্নতা সম্পর্কে আলোকপাত করেছেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ওম তৎসৎ মন্ত্র প্রয়োগের সুফল নির্দেশনা দিয়েছেন। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগ। এই অধ্যায়ে ভগবান সম্পূর্ণ গীতার আলোচনা করে সারাংশে জানালেন যে শরণাগতি যোগই ভগবান লাভের শ্রেষ্ঠ উপায়। যারা ভগবানের ঐকান্তিকভাবে শরণ গ্রহণ করেন, ভগবান তাদের সমস্ত পাপ হতে বিমুক্ত করে দেন। এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহম ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মানব জীবনে নিয়মিত গীতা পাঠ, গীতা চর্চা, গীতা মনন একটি প্রধান এবং শ্রেষ্ঠ সাধন। গীতা পাঠ করলে কি হয়? উত্তরে বলতে হয়, ভগবানের পূজা হয়, গীতা পাঠে পুণ্য হয়, পুণ্য লোকে গমন হয়, শুদ্ধ সংস্কার হয়,
ভগবানের কৃপা প্রসাদ লাভ হয়, ভক্তি হয়, জ্ঞান হয় এবং জ্ঞানে মোক্ষ প্রাপ্তি হয়। এমন অমূল্য সম্পদ ভগবান আমাদের জন্য দান করেছেন। ভগবানের এই দিব্য জ্ঞান সমাদরে গ্রহণ করতে হয়। চলুন আজ হতে সকলে নিয়মিত গীতা পাঠ করে ভগবানের কৃপা লাভ করি এবং দুর্লভ মানব জীবনকে সার্থক করি। জয় গীতা মাতার জয়, জয় গুরু ভগবানের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গুরু।